শামিল হন। দুপুর 12টা থেকে মাথাভাঙ্গা কোচবিহার 16 রাজ্য সড়কের সিটকিবাড়ি এলাকায় পথ অবরোধে শামিল হন প্রান্তিক আলু চাষিরা। আলু পাট ধান চাষী সংগ্রাম কমিটি কোচবিহার জেলা সম্পাদক নৃপেন কার্জি বলেন, ভিন রাজ্যে আলু পাঠানোতে নিষেধাজ্ঞা থাকায় হিমঘরে মজুদ আলু বিক্রি করতে পারছে না চাষিরা। আলু চাষী মজির আলী বলেন, ভিন রাজ্যে আলু রপ্তানি করতে দিচ্ছে না। আমরা চাই ন্যায্য মূল্যে রাজ্য সরকার সব আলু কিনে নিক। বৃষ্টির মধ্যে 3 ঘন্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। পরে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সহ মাথাভাঙ্গা আইসি হেমন্ত শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। আন্দোলনকারীদের দাবি, মহকুমা বা জেলা প্রশাসনে কেউ এসে কথা বলুক তাদের সঙ্গে। কৃষি দপ্তরের আধিকারিক ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। রাজ্য সড়কে অবরোধের জেরে দুদিকে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন পড়ে যায়। তবে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আলু চাষিরা। আহ্বান করছি, কুচবিহার জেলা আলু পাট চাষী সংগ্রাম কমিটি জিন্দাবাদ। এখানে যারা আন্দোলনকারী চাষি আছেন, সাধারণ মানুষ আছেন, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জেলা প্রশাসনে কেউ এসে কথা বলুক তাদের সঙ্গে। কৃষি দপ্তরের আধিকারিক ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। রাজ্য সরকার অবরোধের জেরে দুদিকে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন পড়ে যায়। তবে সমস্যার সমাধান আহ্বান করছি, কুচবিহার জেলা আলু পাট চাষী সংগ্রাম কমিটি জিন্দাবাদ। এখানে যারা আন্দোলনকারী চাষি আছেন, সাধারণ মানুষ আছেন, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জেলা প্রশাসনে কেউ এসে কথা বলুক তাদের সঙ্গে। কৃষি দপ্তরের আধিকারিক ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। রাজ্য সরকার অবরোধের জেরে দুদিকে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন পড়ে যায়। তবে সমস্যার সমাধান না হলে আহ্বান করছি, কুচবিহার জেলা আলু পাট চাষী সংগ্রাম কমিটি জিন্দাবাদ। এখানে যারা আন্দোলনকারী চাষি আছেন, সাধারণ মানুষ আছেন, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কৃষি দপ্তরের আধিকারিক ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। রাজ্য সরকার অবরোধের জেরে দুদিকে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন পড়ে যায়। তবে সমস্যার সমাধান না হলে আমাদের সময় আছে সামনে। কি আন্দোলন, কি দাবিতে আজকে আন্দোলনটা হচ্ছে যে আলু চাষিরা বা হিমঘরের আলু যারা গচ্ছিত রেখেছে বা ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক ব্যবসায়ীরা, তারা আলুটা কিনে বাইরের বাজারে অর্থাৎ আসাম, বিহার, এই যে আন্তঃরাজ্য বাণিজ্য যে একটা বিষয় আছে, সেইগুলো আজকে বাধানিষেধ সৃষ্টি করছে আমাদের রাজ্য সরকার। ফলে আমাদের দাবি যে এই রাজ্য সরকারের বাধা নিষেধটা প্রত্যাহার করে নেয় এবং আলু যে যাতে বেশি দামে বাইরে বিক্রি করা যায়, মহাজন বা ব্যবসায়ীদের যাতে কোনো অসুবিধা না হয়, ফলে কৃষকদের রক্ষা করা হোক। আর আমাদের ব্যাপার হলো, কৃষকরা যদি সেই ব্যবস্থাটার যদি মধ্যে না থাকে, তা কৃষকদের আলুটা সরকার ন্যায্য দামে কিনে নেয় এবং যারা সাধারণ মানুষ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই অল্প দামে সাবসিডি দিয়ে বিক্রি করুক। কিন্তু সরকার অযথা কৃষক হয়রানি, কৃষকদের সর্বনাশ করার জন্য আর্থিক দিক থেকে এটা করছে কেন? ফলে সরকার তো প্রচুর টাকা আছে, সরকার এত মানে সাবসিডি দিতে পারে। চাষিদের পেটে লাথি দিয়ে চাষিদের সর্বনাশ করার এই যে দায়িত্বটা সরকারকে কে দিয়েছে? ফলে এই পরিপ্রেক্ষিতে আজকে আন্দোলন, আর এই আন্দোলন পরিপ্রেক্ষিতে আজকে আমরা বলছি যে আমাদের এই সারা ভারত কৃষক খেতমজদুর সংগঠন, আলু পাট ধান চাষী সংগ্রাম কমিটি বা অন্যান্য সংগঠনের যে সর্বভারতীয় সংগঠন দিল্লিতে 23 নিচ্ছে না কেন আলু বেচতে পারে না ওরা। আচ্ছা, ওরা নিতে পারে না, ওই জন্য বন্ধ নিতে পারে না। আমরা আলু বিক্রি করতে পারছি না, আমরা এখন কি করব বলো? আচ্ছা, আপনার কতগুলো আলু আছে? এই জন্য আমরা করছি, এখন কি করব বলো? এখন আপনাদের দাবি কি? হ্যাঁ, আমার দাবি আলু বাইরে পাঠাতে হবে। আচ্ছা, আর না হয়তো সরকার কিনে নেব। মানে স্থানীয় বাজারে যে মানে চাহিদা, তাতে আলুর দামটা উঠবে না। তাতে আমাদের আলু নিচ্ছি না তো। আচ্ছা, রাস্তায় আজকে আলু নিয়ে আমরা সব কৃষক মানুষ আমরা বিপদে পড়ছি। কেউ আর কোনো ব্যবসায়ী আলু কিনতেছে না, আলু বাইরের রাজ্যে যাইতে দিতেছে না। আমাদের দাবি একটাই, আমাদের হয় সরকার আমাদের আলু কিনুক, আর নতুবা আমাদের ভিন্ন রাজ্যের আলু গেট খুলে দেখ। যার জন্য আমরা আজকে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বেশ কিছুদিন ধরেই এই পথ অবরোধ আন্দোলন হচ্ছে, 1 মাস 1.5 মাস হয়ে গেল।
কোথাও কি কোনো আলোচনায় বসা হয়, কোনো সুরা হয়? সবাই আসে, বড় বাবুরা আসে, আইসা বলে প্রতিশ্রুতি দেয় 2 দিন 3 দিন পর বলে করে দেবো, ওই প্রতিশ্রুতি সার এক মাস চলে গেল। কত আলু আপনাদের মাথা ভাঙা এরকম মজুত আছে যেরকম বিক্রি করতে? এখনো প্রচুর আলু আছে, মোটামুটি 55% শেষ হবে না। আপনাদের সমস্যাটা ঠিক কোথায়? আমাদের আমরা কৃষক, হ্যাঁ, আমরা প্রতি 2 বছর 3 বছর মার খেলাম। আজকে কিছু আলু 200-300 প্যাকেট করে আলু তুলছি। আমাদের কৃষক এখন যে সরকার বর্ডার সিল করে দিচ্ছে, সরকার বাইরে আলু যাচ্ছে না। এখানকার যারা ব্যবসায়ীরা, ছোট ছোট ব্যবসায়ীরা, তারা কি আলু কিনতে সাহস পাচ্ছে না। সরকার আলু কিনতেছে না, বলতেছে 23 টাকা নেবে, কিনুক 23 টাকা আমরা দেবো, 22 টাকা 20 টাকাই দেবো আলু। সরকার কিনুক, সরকার কিনতেছে না। ছোট ছোট পাইকাররা কি করছে, ওরা ভয় পাচ্ছে আলু কিনছে, আর যারা কাকু আলু কিনছে বর্ডার যাচ্ছে, ওরা ওখানে আলু যাচ্ছে না। ওখানে কৃষকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, করবেন না, শান্তি শৃঙ্খলা ভাবে আমরা অবরোধ করবো রাস্তায়। আমরা কি আমরা মরতে হবে, উপায় নাই, মরতে আমরা রাজি আছি। তাতে আপনারও আলু আছে হিমঘরে? আমরা আলু আছে, বের করতে পারতেছেন না, বের করতে পারতেছি না। কেউ নেই, ব্যবসা ছোট ব্যবসাটা ভয় পায়, ওরা নিতেছে না। ওরা নিয়ে কি করবে? ওরা যদি নেয়, ওখানে বর্ডারে আলু সিল করে পুলিশ, ওটা পুলিশ যা টাকটুক 2-1 গাড়ি আলু যায়, ওখানে 50,000-70,000 টাকা ঘুষ নেয়। এটা কি কালোবাজারি চলছে? কৃষকের উপরে এত অত্যাচার। 3.5 1400 টাকায় নেয় 2200-2400 টাকা, ওখানে সরকার